রান্না করতে ভয় পান বা বাড়িতে কেউ বলে রান্না কঠিন, আজ সেই ভয় দূর হবে। খুব কম সময়ে কম মশলায় একেবারে সহজভাবে বানাবো আলু দিয়ে ডিমের কষা, যা মাংসকে হার মানাবে। সবাই পুরো ভিডিওটি দেখবেন, কারণ এর মধ্যে থাকবে বিশেষ গুরুত্বপূর্ণ টিপস যা আলু ও ডিমের কষা রেসিপিটি বানাতে আনন্দ পাবে। নমস্কার, আমি অনুপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। একটি কড়াইতে জল নিয়েছি, দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। লবণ 1 চামচ এবং 2টো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উনুনটি লো ফ্লেমে জেলে ডিম দিয়ে দিয়েছি। লো ফ্লেমে 2 মিনিট রাখবো উনুনটি। লো ফ্লেমে 2 মিনিট রাখবো, দিয়ে ডিমগুলো বয়েল করে নেব। আপনারা চাইলে বেশিও ডিম দিতে পারেন। মিনিট পরে উনুনটি হাই ফ্লেম করে ডিম দুটি বয়েল করে নেব। 3 মিনিটের মতো সময় লাগবে বয়েল করতে। ডিম বয়েল হয়ে গেছে সুন্দরভাবে। ডিম দুটোকে ভালোভাবে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টুকরো বরফ, দিয়ে 2 মিনিট রেখে দেব। দিয়ে ডিমটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিমটাকে ছাড়িয়ে নেব। চাইলে বরফ নাও দিতে পারেন, ঠান্ডা হতে বেশিক্ষণ সময় লাগবে। ভালোভাবে ঠান্ডা করে নেবেন। কড়াইটি গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে, 2টো ডিমকে এইভাবে মাখিয়ে নিয়েছি হলুদ আর নুনটি দিয়ে ফ্রাই করে নেব। দেখুন ডিম দুটো এইভাবে ভেজে নেবেন সোনালি কালার করে। একটি মাঝারি সাইজের আলু এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট, ওই তেলে ফ্রাই করে নেব। দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এইভাবে ফ্রাই করবেন। দিয়ে পাত্রে তুলে নিচ্ছি। এই তেলে একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 1টি লবঙ্গ, 1টি ছোট এলাচ দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ বাড়াতে চাইলে বাড়িয়ে নিতে পারেন এই রেসিপিভাবে। দুটো বড় আকারের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট ভেজে নেব। ওর মধ্যে ফালি করে রাখা 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি 1 মিনিট পরে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, ছোট চামচের 2 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নিয়েছি। 2টো টমেটো ছোট এইভাবে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। আদা থেকে কাঁচা গন্ধটি ছেড়ে দিয়েছে। ছোট চামচের হলুদ 1 চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ। আপনারা ঝালটা পরিমাণ মতো দেবে, আপনারা যেমন খান। দিয়ে অল্প জল দিয়ে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে
3 মিনিট কষিয়ে নেব। 3 মিনিট কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর 7 মিনিট দম দিয়ে নেব। ভেজে রাখা ডিম দুটো দিয়ে দিচ্ছি। 2 মিনিট কষিয়ে নেব। দেখুন আমাদের আলু দিয়ে ডিম কষা তৈরি হয়ে গেছে। গুঁড়িয়ে রাখা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এই গরম মশলাটি আমার নিজের তৈরি করা। ধনে কুচি পাতা দিয়ে দিচ্ছি। দেখলে তো খুব কম সময়ে আর কম মশলায় কত সহজে তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিমের কষা, যা মাংসকে হার মানাবে। আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানান। অনুপের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আরও সহজ সরল নতুন রেসিপি নিয়ে। নমস্কার।